কালী কথা। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। আজকে আপনারা গল্পে যে গল্পটা শুনবেন আজকে এখানে, তো প্রতি বৃহস্পতি এবং শনিবার আমি গল্প দিই, কিন্তু আমার শরীরটা একটু খারাপ থাকার কারণে আমি গল্প দিতে পারিনি। তো এই গল্পটি আমি ফেসবুকে পেয়েছি। তো ফেসবুকে যিনি এই গল্পটি পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, এবং এই গল্পটি হচ্ছে কেওড়াতলা মহাশ্মশানের একটি ঘটনা, এক সাধকের ঘটনা। সেই সাধক তাকে বলেছেন, তো সেই হিসেবে গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি। সাধকের নাম হলো সাধক বাসুদেব পরমহংস। তো গল্পের নাম হচ্ছে কেওড়াতলা মহাশ্মশান, মানে কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানের সাধক বাসুদেবের ঘটনা। অমাবস্যার রাতটা যেন আজ খুব বেশি কালো মনে হচ্ছে। সমস্ত আকাশটা আজ বড় সুন্দর লাগছে। ঝিকিমিকি তারার মালা পরে কে গো এমন চুপ করে দাঁড়িয়ে আছো? কার প্রতীক্ষা করছো গো? তোমার অমন রূপ দেখে মনে হচ্ছে কোটি কোটি প্রদীপ জেলে বোধ হয় মহামায়া আজ কেউ নতুন করে বরণ করতে এসেছে। রাত তখন 1:40 হবে। তখন নিশিপ্রহর, এই তো লগ্ন মহামায়া মহাশ্মশানে বোধন করবার। এই তো সেই সময় মাকে চুপি চুপি কাছে ডাকার। আজ আর চোখে ঘুম নেই। সারাদিন শুধু কই ওই একই চিন্তা। কোথায় মা তুমি বগলা? একান্ত মনে ভাবছি। হঠাৎ কানে একটা মিষ্টি ডাক এলো। কে যেন আমাকে ডাকছে নাম ধরে। বাসুদেব। একবার নয়, দুবার নয়, 3 বার আমার নাম ধরে ডাকছে। কালীঘাটে মায়ের মন্দিরের কাছে ছোট্ট একটা ঘরে, ওইখানে অনেক দিন আশ্রয় পেয়েছিলাম ঘরের মেঝেতে, এবং খবরের কাগজ পেতে থান ইট মাথায় দিয়ে ঘুমাবার চেষ্টা করছিলাম। কিন্তু সেদিন কিছুতেই ঘুম আসছে না। হঠাৎ আবার সেই করুণ ডাক। এবার যেন আরো কাছ থেকে ডাকছে আমায়। বাসুদেব, বাসুদেব, বাসুদেব। উঠে পড়লাম। কই কই? কাউকে তো দেখতে পাচ্ছি না। তবে কে এমন করে প্রাণে শিহরণ দিয়ে আমায় ডাকছে গো? কি প্রচণ্ড শিহরণ, কি অদ্ভুত কম্পন। কুলকুণ্ডলিনীর ব্রহ্মদ্বারে কি যেন একটা সাপের মতন সস্বর করে উপরে উঠছে আবার নামছে, যেন লুকোচুরি খেলছে আমার সঙ্গে। এত আনন্দ, এত শিহরণ কই এর আগে তো কোনোদিন অনুভব করিনি। কই বুঝিনি তো তোমার ডাকে এত মধুর লুকিয়ে আছে। আমার এমন কেন মনে হচ্ছে গো? কাকে জিজ্ঞেস করি? কে বলবে আমার কি হচ্ছে? কথাটা শেষ হলো না, আবার সেই ডাক। কে 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 ডাকে আমাকে অমন করে? তুমি কি আমার বগলা, নাকি কালিমা, না তারা? কেন এমন লুকোচুরি খেলছো মা? না, উঠতেই হলো। দেখি তুই কে? এ কি, আমি উঠতে পারছি না কেন? আমার হাত পা সব অবশ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এ কি হলো? আমি কাঁদতে পারছি না তো। এই তো আমার হাত, এই তো আমি দেখতে পাচ্ছি, তবে কেন নড়তে পারছি না? শরীরটা আজ এত ভারী লাগছে কেন?
কি হলো আমার? তবে কি তুমি ভর করেছ মা আমার উপর? আবার সেই আদরে ডাক, বাসুদেব চলে আয়। না, আর না। ভীষণ বেগে উঠে পড়লাম। দরজা খুলে সোজা রাস্তা দিয়ে গভীর রাতে ছুটছি আর ছুটছি। আর কত দূর মহাশ্মশান? কেওড়াতলা মহাশ্মশান, এই তো আর একটুখানি। পাগলের মতন ছুটতে ছুটতে একেবারে শ্মশানে জ্বলন্ত একটা চিতার কাছে এসে থামলাম। হাঁপাচ্ছি। কি দেখাতে আমাকে এখানে টেনে আনলি রে মা? মুখ তুলে নীল আকাশের দিকে চেয়ে দেখি কত সুন্দর মহামায়া মায়া নীলাম্বর শাড়িতে নিজেকে সাজিয়েছে, এবং তাতে আবার তারার চুমকি বসানো। নিচে তোমার বোধন হচ্ছে মহাশ্মশানে হাজার হাজার চিতার প্রদীপ জ্বলছে। কি অপরূপা তুমি মহামায়া, কত সাজের বাহার, তাই না? নীলাম্বর তোমায় দেখে থমকে দাঁড়াবেই, তাই না? তোমায় বুকে নিয়ে আজও ধ্যান সাগরে ডুবে আছে, তাই না? তুমি তাকে এমন মহামায়ার জালে জড়িয়ে রাখতে পেরেছ। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল দিয়ে এক দল সব বাহক ঢুকলো। কে এলো রে এত রাতে? ও কি মহামায়ার পূজার উপাচার নাকি? মরা না হলে মা নৃত্য করবে কি করে? তাই বুঝি এলো এই অকালে ঝরে যাওয়া সংসারের একটা প্রথম কদম ফুল। যাই, উঠে গিয়ে দেখে আসি। দেখে এলাম। হা হা, কি অপরূপ রূপ তোমার মা। সংসার বুঝি সইল নেই, তাই মা মহামায়ার কাছে চলে গেলি? এক মাথা সিঁথিভর্তি টকটক করছে রক্তরাঙা সিঁদুর ঢেলে সাজিয়ে দিয়েছে মেয়েটাকে, বিয়ের বেনারসি পরিয়ে দিয়েছে। দু চোখে কত প্রেম, হাতে রয়েছে বালা শাখা নোয়া, পায়ে লাল টকটকে আলতা। কে গো তুমি এমন করে সংসার থেকে পাগলিনী সেজে চলে গেলে? তোমার স্বামী যে আরো এক পাগল। হবেই তো, এমন মেয়েকে কি কেউ ছেড়ে দিতে পারে গো? কতই বা বয়স হবে, 20 কি 22। তাই তো নতুন জীবনের শুরু, যেখানে নিয়তি শুধু মুচকি মুচকি হাসছে। যতই সাজো বা সাজাও তোমরা ওকে, আমার যে ওকেই চাই। মহামায়ার মহাবোধনে ওর মতোই কদম ফুল দিয়ে মহামায়াকে জাগাবো। তাই তো আমি ওকে নিয়ে এসেছি মহাশ্মশানের অর্থ বুঝবো বলে। ওর স্বামী কাঁদছে পাগলের মতন আর বলছে, চলেই যদি যাবে তবে কেন এসেছিলে আমায় ভাসিয়ে দিতে? আমি সব দেখছি আর শুনছি। কিছুক্ষণ আগে আমি যে উদ্ভ্রান্তের মতো পাগলের মতন ছুটে এসেছিলাম, সে কি এই প্রতিমা দেখতে? তবে কি তুমি আমাকে ডেকে নিয়ে এলে প্রতিমা? আমি চলে যাচ্ছি।
একবার দেখে যাও বলে। তবে কি তুমি বোঝাতে চেয়েছিলে অনিত্য সাধের বাসরে কত কদম ফুল ফুটবে আর ঝরে যাবে, আর কেউ যেন নতুন করে আমার মতো সোনার দাঁড়ে পোষা পাখি হয়ে বসতে চেও না? এই কথাই কি শোনাতে চেয়েছিলে? চুপি চুপি কানে এসে কে যেন ভুলে গেল। ভালো করে চেয়ে দেখে নে, সংসার নিবি নাকি শ্মশান নিবি? কে কে এমন করে আড়াল থেকে আমায় সাবধান করছো? যাসনি ওদিকে, মহামায়া মহাজাল পাতা আছে। যাসনি জড়াতে নিজেকে ওই মধুর লোভে। একবার যদি বসেছিস মধু নিতে আর উঠতে পারবি না। খবরদার, এই আমি তোকে নিজে সাবধান করে গেলুম। কি চমৎকার তোমার শিক্ষা! কাউকে সংসার থেকে টেনে নিয়ে এলে ঘর শূন্য হৃদয় শূন্য করে, আবার কাউকে সেই দেখিয়ে শিক্ষা দিচ্ছ। এমন করিস নে, তোর এই অবস্থা হতে পারে মা। চমৎকার তোমার বোঝানোর পদ্ধতি, চমৎকার মা তুমি। ছেলেকে হাতে খড়ি দিচ্ছ মুক্তিপথের প্রথম ভাগ পড়িয়ে। তোমার লীলা বোঝা ভার। মৃতাব্রধুকে ওরা ততক্ষণে তুলে সাজাচ্ছে নতুন চিতার ওপর। আহা, কি অপরূপ তুমি! সেদিন সেজেছিলে রানী, সাধের বাসর ঘরে কত লজ্জা, কত হাসি, কত বাঁকা চোখে চাওয়া। বাঁকা চোখে চাওয়া। আজ এ কি? লজ্জায় তোমার কাজল পড়া আঁখি দুটি কেন বুঝে রেখেছ? ওগো প্রতিমা, ঠোঁট খোলো, বলো কথা, বলো সেদিনের সেই গানটা, আমি তোমায় ভালোবাসি। ওগো, ওগো লক্ষ্মীটি, কেন শুনছো না আমার কথা? চোখের পাতা কি আর খুলবে নে? কি লীলা মহানিশার, মহামায়ার! মৃতা আত্মা দেখছে অলক্ষ্য থেকে। এই তো কিছুক্ষণ আগে কত সোহাগ, কত আদর, কত আপন জনেরা আমায় নিয়ে কত আনন্দ। আর এই দেখো আমার স্বামী হাতে জ্বলন্ত একটা কাঠের টুকরো আমার মুখে আগুন দেবে বলে অপেক্ষা করছে। কি সুন্দর এই পৃথিবী, কি সুন্দর সব মানুষেরা। আমার শরীরটা আর কোনো দাম নেই, ওটা নিয়ে ওরা যা খুশি তাই করতে চাইছে। যে মুখে এত মধুমাখা, সে মুখে এত চুম্বন, এত সোহাগ, সে মুখে দেড়ে এক্ষুনি এক টুকরো আগুন, তারপর দাউ দাউ করে জ্বলে উঠবে লেলিহান শিখা। ওর আত্মীয়রা সবাই দেখছে, এরপর কি হয়। এগিয়ে এলো শ্মশানের পুরুত মশাই। অং বং চং কি সব মন্ত্র বলে স্বামীকে 3 পাক দেওয়ালে। হ্যাঁ, হয়েছে, এবার আপনার স্ত্রীর মুখে আগুনটি ছুঁয়ে দিন। বেশ হাত কাঁপছিল স্বামীর। কদিন দিন সবাই চেঁচিয়ে উঠল। টুক করে
ছুঁয়ে দিয়ে এক ছুটে দৌড়ে গেল অন্ধকারে নিজেকে লুকিয়ে নিতে। আমি দেখছি। 7 পাক শেষ, শুভদৃষ্টি শেষ, খাওয়া দাওয়া শেষ, শুধু এক মুঠো ছাই এর অপেক্ষা থাকো। আরো কিছুক্ষণ মহাশ্মশানে আগুন জ্বলছে দাউ দাউ করে। এর মধ্যে কে গো? মধুমাখা সীতা অগ্নি পরীক্ষা দিচ্ছে। এই তো এতক্ষণে মুখে হাসি ফুটেছে। এই তো চোখের পাতা খুলতে চাইছে। এই তো কি যেন বলবে বলবে করছে। দাও দাও, আগুনে ঝলসে উঠছে সমস্ত শরীরটা, পুড়ে যাচ্ছে চোখের সামনে। কতবার দেখো তুমি সংসারী, ডাকো তো খুব জোরে তোমার স্বামীকে, আর আসবে না তোমার কাছে। এখন তুমি পিশাচিনী, ডাকিনী, যোগিনী, প্রেত হয়ে আকাশে বাতাসে ঘুরে বেড়াবে। এখন তোমার মুখটা পুড়ে ছাই হচ্ছে, ফোসকা পড়ছে, বড় বড় চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে। আহা, কত স্বাদের সাজানো মানুষ পুতুল। তোমার শরীর এখন ঝলসানো একতলা মাংসপিণ্ড। দু একটা শ্মশানের কুকুর চেয়ে আছে। আহা, যদি ছিটকে পড়ে যায় এক টুকরো পোড়া মাংস, তবে ওরা খেয়ে দেখত মানুষের মাংসের কি স্বাদ। কি স্বাদে সবাই ছুটে যায় সংসার করতে। কি পায়, কি খায়, কি আছে সুন্দর সুন্দরী তনুশ্রীতে। কে একজন একটা মোটা বাঁশ নিয়ে আসলো। মার মার, খুলিটার মার। দুম করে মারলো মাথার ওপর খুলিতে। হায় রে কপাল, তোর এই হলো শেষ আশীর্বাদ। আর কেউ ধান দুব্য দিয়ে বলবে না দীর্ঘায়ু হোক, সতী নারী হও, সুন্দর ফুলের মতন সন্তানের মাও হও বলে আর কোনোদিন আশীর্বাদ করবে না। আগুন নিভে এলো। আমি চেয়ে চেয়ে দেখলাম অপূর্ব নাটক, যার প্রত্যক্ষ দর্শক হয়তো সকলে রোজ দিন হয়, তবুও সে এক অভিনয়, সে এক অভিনেতা অভিনেত্রীর কাহিনী। আজ তুমি, কাল আমি, পরশু ছেলে, পরশু মেয়ে, সবাইকে একে একে মহামায়ার কোলে যেতেই হবে। কিন্তু যতই হাতে খড়ি দাও, শিখতে পারছে কই। দল বেঁধে ওরা জল ঢালছে। এই তো কিছুক্ষণ আগেও তোমার একটি পরিচয় ছিল, আর এখন শুধু ধোঁয়া কুণ্ডলিনী হয়ে নীল আকাশের মহামায়া কোলে আশ্রয় পেতে চলেছ। শেষবারের মতো কি যেন ওরা খুঁজছে, বোধহয় প্রতিমাকে। কোথায় প্রতিমা? কোথায় তোমাদের সাধের বৌমা? কোথায় তোমাদের আপনজন? পড়ে আছে এক টুকরো কালো পোড়া ঝলসানো মাংসের টুকরো। তুলে নিয়ে গেল ওরা, গঙ্গায় ভাসিয়ে দেবে। সব শেষ। একটা নতুন হাঁড়িতে জল এনে চিতার মাথার সামনে এনে রেখে 2-1 পয়সা দিল ওরা। মধ্যে বোধহয় চেয়েছিল বউটি স্বামীর কাছে শেষে করে দিতে হবে, তাই প্রতিমাকে দিয়ে গেল, চলে গেল এবং ইট দিয়ে হাঁড়িটাকে ফাটিয়ে দিয়ে গেল। না, ভাঙা হাঁড়ির জলটুকু চুপ চুপ করে খাচ্ছে একটা কালো কুকুর। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল, কিছুই পেল না, জলটুকুই সই। পয়সা টাকা তুলে নিয়ে গেল ডোমের একটি ছেলে এসে। হায় রে কপাল তোর, কিছুই পেলি না, শূন্য হাতে যেতে হবে
মহামায়ার কাছে। একবারও যদি মা বলে ডেকে থাকো, এখন ভরসা শুধু এই মা মন্ত্র। তুমি ছাড়া আর কেউ বা তরাবে না মা। কে যেন কানে কানে বলে গেল, কিরে বাসুদেব, সব দেখলি তো? এখন চিন্তা করে করবি কি? না মা, না, আমি সংসার চাইনি, আমার শ্মশানই ভালো। এই দেখ বলে শ্মশানের ছাইভস্য মুখে তুলে গায়ে হাত পায়ে মেখে বলতে লাগলো, দেখ তো মা বগলা, আমি কি ঠিক তোর যোগ্য ছেলে হতে পারলুম কি না? এই আমি চেয়েছিলাম, তাই তো তোকে ঘর থেকে টেনে নিয়ে এলাম এখানে। আরো অনেক শ্মশানে নিয়ে যাব, দেখাবো তোকে মানুষের সংসারের কত দুর্দশা। আমি কানে কানে কথাগুলো শুনছি আর ভাবছি, তোমার কত দয়া, কি অপরিসীম করুণা। আমাকে কেন বেছে নিলে মা? এত দয়া করবার জন্যে? মা যেন বললেন, তোকে যে আমার ভীষণ দরকার বাবা, আমি তোকে পাগল করে তুলব, তুই এই বিশ্বটাকে পাগল করবি। তোকে এই জন্যই তো আমি কোলে টেনে নিয়েছি। কাল সকালে চলে যাবি শিরডি মহাশ্মশানে, ওই টালিগঞ্জের ওখানে খাল ধারে। সে রাতে ছুটলাম শিরডির শ্মশান। এখন আকাশ বেশ পরিষ্কার হয়ে এসেছে, এক ফালি বাঁকা চাঁদ উঁকি দিচ্ছে নীল আকাশের গায়ে। তারার মালা তখন ঝিকঝিক করছে। তো এটুকুই হলো গল্প। গল্পটি শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম গল্প আপনারা যারা জানাতে চান তারা আমাকে ফেসবুক লিঙ্কেও পাঠাতে পারেন, আমি পাঠিয়ে দিচ্ছি, এবং হোয়াটসঅ্যাপেও পাঠিয়ে দিতে পারেন, রেকর্ড করেও পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন 62912225 এই নাম্বারে।